আসসালামু আলাইকুম। আমি নাসরিন আক্তার, রাজা মায়ের উচ্চ বিদ্যালয়। সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন। দেবিতার অনলাইন ক্লাসকে আমাদের সবার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিতের ষষ্ঠ অধ্যায় বীজগণিত ভগ্নাংশের লঘুকরণ সম্পর্কে অঙ্ক করব। ভগ্নাংশের লঘুকরণ অর্থ কি? লঘুকরণ অর্থ সংক্ষিপ্ত করা বা লঘিষ্ঠ আকারে প্রকাশ করা। যদি কোনো বীজগণিত ভগ্নাংশের লব এবং হর এদের উভয়ের মধ্যে বিদ্যমান কোনো সাধারণ গুণনীয়ক বা উৎপাদক যদি থাকে, সেগুলো দিয়ে লব এবং হরকে ভাগ করার পর যদি লব এবং হরে কোনো সাধারণ গুণনীয়ক না থাকে, তাহলেই তাকে বলা হয় লঘুকরণ। এখানে একটা উদাহরণ দিয়ে বোঝানো হলো। তাহলে আমরা এখানে এই ভগ্নাংশের লব এবং হরের যে সাধারণ গুণনীয়কগুলো আছে সেগুলোকে আমরা আগে বের করে নিই। 2ABC into 2ABC into 3B। লব এবং হরে উভয়ের মধ্যে আছে 2ABC। এখন যদি আমরা উভয় থেকে লব এবং হর থেকে 2ABC দিয়ে ভাগ করে দিই, 2ABC into 2ABC into 3B। উভয়কে আমরা 2ABC দিয়ে ভাগ করব। এটা আমাদের থাকবে কি 2A 3B। এখানে যে আমরা একটা ফলাফল পেলাম, এতে আমাদের কোনো সাধারণ গুণনীয়ক নেই, এজন্য এটাই হবে ভগ্নাংশের লঘুকরণ। তাহলে আমাদের এই লঘুকরণের প্রথম কাজ হবে, দেখতে হবে লব এবং হরের মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক বা উৎপাদক আছে কিনা। দ্বিতীয় নম্বর কাজ হবে এই সাধারণ উৎপাদক বা গুণনীয়ক দিয়ে আমরা লব এবং হরকে ভাগ করব। ভাগ করার পর যে একটা বাক্য পাবো, সেখানে অবশ্যই আমাদের কি থাকবে না, কোনো সাধারণ গুণনীয়ক থাকবে না। এভাবে আমরা একটা ভগ্নাংশকে লঘু আকারে প্রকাশ করতে পারি। এই ভগ্নাংশের মধ্যে আমরা যে রাশিগুলো আছে সেখান থেকে আমরা আগে গুণনীয়ক বের করে নিব। গুণনীয়ক বের করতে হলে কী করতে হবে, লব এবং হরকে উভয় থেকে আমরা সাধারণ গুণনীয়ক বের করব। পরে থাকে A 2A plus 3 নিচে আছে 2A স্কয়ার মাইনাস 3B। তাহলে আমাদের এখানে A স্কয়ার মাইনাস B স্কয়ারের সূত্র প্রয়োগ করে আমি এটাকে সাধারণ গুণনীয়ক আকারে নিয়ে আসবো।
a 2a plus 3b 2a plus 3b 2a minus 3b। শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে লবে আছে 2a plus 3b এবং নিচে আছে হরে আছে 2a plus 3b। লব এবং হরে এই রাশিটি আমাদের সাধারণ গুণনীয়ক। তাহলে আমরা উভয়টিকে কী করব, লব এবং হর থেকে উভয়টিকে ভাগ করে দিব। ভাগ করে দিতে থাকে আমাদের a বাই 2a মাইনাস 3b। এটাই হবে আমাদের ভগ্নাংশের লঘুকরণ। তোমরা আরেকটু এটা থেকে বুঝে নাও, এখানে যে হর এবং লবটা দেওয়া আছে, ভগ্নাংশটা দেওয়া আছে, সেটাতে আমরা প্রথমে সাধারণ গুণনীয়কগুলো বের করে নিব। বের করতে গেলে আমাদের এখান থেকে কমন নিয়ে গেলাম, মানে উপরে লব থেকে a, কমনের উপর থাকে 2a plus 3b, আর নিচে এটাকে আমরা সূত্র আকারে প্রকাশ করছি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মানে b স্কয়ার সূত্র হবে a plus b into a minus b। থেকে লাগার পর আমাদের লব এবং হর থেকে আমরা সাধারণ গুণনীয়কটা ভাগ করে দেওয়ার পর আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশিত হয়। তাহলে আমরা এখন অনুশীলনী 6.1 নম্বর অঙ্ক। a স্কয়ার b a কিউব c। এটাকে আমরা গুণনীয়ক আকারে বের করি a into b a into c। উপর থেকে লব থেকে একটা a দুটো a সাধারণ গুণনীয়ক আকারে থাকে, এই দুটো আমরা ভাগ করে দিলে থাকবে b বাই a c। লঘুকরণ b বাই a c। তো 2 নম্বরটাও আমরা এইভাবে করব, a স্কয়ার bc বাই a b স্কয়ার c। এটাকে আমরা প্রথমে গুণনীয়কগুলো বের করে নেব। এখানে a স্কয়ার a into b into c, a into b into c। তাহলে তোমরা দেখো লব এবং হরের সাধারণ আকারে গুণনীয়কগুলো কোন কোন গুণনীয়কগুলো আছে। কি আছে এখানে? একটা a একটা b, আর আমাদের দেখতে পাচ্ছি এখানে আর কোনো সাধারণ গুণনীয়ক নেই। তাহলে আমাদের থাকে কি ac, সরি এখানে আরেকটা আছে c, থাকে a বাই b। লঘুকরণ a বাই b। তাহলে আমরা লঘুকরণ বলতে কি বুঝলাম? লঘুকরণ অর্থ হলো কোনো বীজগণিত ভগ্নাংশকে যদি আমরা ছোট আকারে প্রকাশ করতে চাই, তাহলে লব এবং হর থেকে সাধারণ গুণনীয়কগুলো ভাগ করে যে একটা ফলাফল পাবো সেটাকেই বলা হবে লঘুকরণ। এই নিয়মে আমরা 6.1 আরো অঙ্ক করতে পারি।
লবে আমাদের যদি গুণনীয়ক আকারে প্রকাশ করতে চাই তাহলে আমাদের এই দুটো রাশি থেকে সাধারণ আকারে আছে, সাধারণ গুণনীয়ক আছে কি x, x কমন নিলে থাকবে x প্লাস 1, আর হরে আছে y, y কমন নিলে থাকবে x প্লাস 1। এখন আমরা দেখতে পাচ্ছি লব এবং হরে উভয় রাশিতে আছে x প্লাস 1, এটা সাধারণ গুণনীয়ক। আমরা x প্লাস 1 দিয়ে উভয় রাশিকে কী করবো, ভাগ করবো, থাকে x বাই 1 তে তোমরা একটু দেখে নাও অঙ্কগুলো কীভাবে করছি। এভাবে আমরা 6 নম্বর অঙ্ক করবো। এখন যে কোনো অঙ্কে যদি আমরা গুণনীয়ক আকারে বের করতে চাই তাহলে আমাদের সূত্র প্রয়োগ করে করতে পারবো, বা মিডিল টার্ম করেও করা যাবে, বা এভাবে গুণ আকারেও আমরা গুণনীয়ক বের করতে পারি। তাহলে আমাদের এই 6 নম্বর অঙ্কে দেখো, উপরে লবে কি কমন যায় 2, আর কমন যায় a, তাহলে থাকবে 1 মাইনাস 2b, আর নিচে যে হরের মধ্যে আমরা সূত্র প্রয়োগ করে নেব 1 মাইনাস 2b স্কয়ার, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হবে কি 1 মাইনাস 1 প্লাস 2b ইনটু 1 মাইনাস 2a 1 মাইনাস 2b। এখন দেখো হর এবং লবে আমাদের একটা সাধারণ গুণনীয়ক আছে কি 1 মাইনাস 2b, তাহলে আমরা হর এবং লব থেকে এই 1 মাইনাস 2bকে কী করবো, ভাগ করে দিব। 1 প্লাস 2b একই নিয়মে আমরা 7 নম্বর অঙ্কটাও করতে পারবো। তোমরা এই 6 নম্বর অঙ্কটা একটু দেখে নাও কীভাবে করছি। থেকে আমরা প্রথমে লব থেকে কমন নিয়ে গুণনীয়ক আকারে বের করছি। হর থেকে আমরা সূত্র প্রয়োগ করে 1 প্লাস 2b এবং 1 মাইনাস 2b আকারে গুণনীয়ক বের করার পরে লব এবং হর থেকে আমরা সাধারণ গুণনীয়কটা কী করেছি, ভাগ করে দিয়েছি। আমাদের লব হয়েছে 2/1 প্লাস 2b। এখন করবো 8 নম্বর, a স্কয়ার প্লাস 4a প্লাস 4 বাই a স্কয়ার মাইনাস 4।
আগে যে আমরা 1 থেকে 7 পর্যন্ত যে অঙ্কগুলো করেছি সেগুলো ছিল ধারাবাহিকভাবে একটু মিল ছিল। এটা একটু ব্যতিক্রম, কারণ আমাদের যে লগটা আছে সেটাকে আমরা উৎপাদক নির্ণয় করব। নির্ণয় করতে গেলে আমাদের এখানে মিডল টার্ম প্রয়োগ করতে হবে। a স্কয়ার প্লাস 2a প্লাস 2a প্লাস 4 a স্কয়ার মাইনাস লগকে আমরা সূত্র প্রয়োগ করে উৎপাদক বের করব। তাহলে উপরে প্রথম দুটো রাশি থেকে কমন যায় কি a, তাকে a প্লাস 2, পরে দুটো রাশি থেকে কমন যায় 2 a প্লাস 2, আর নিচে হবে a স্কয়ার মানে b স্কয়ার মানে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে হবে a প্লাস 2 ইন্টু a মাইনাস 2। উপরে যে দুটো রাশিগুলো কমন হচ্ছে সেখান থেকে আমাদের কমন হচ্ছে a প্লাস 2, তাহলে আমরা নিয়ে নেব a প্লাস 2 নিয়ে নেব, তাকে a প্লাস 2। তাহলে দেখো এখানে লব এবং হরে একটা সাধারণ গুণনীয়ক পাওয়া যায়, সেটা হলো কি a প্লাস 2। তাহলে আমরা উভয়টিকে লব এবং হরকে a প্লাস 2 দিয়ে কী করব, ভাগ করব। ভাগ করলে থাকে a প্লাস 2 বাই a মাইনাস 2, অতএব গুণফল a plus 2 a minus 2। তোমরা এই অঙ্কটা আরেকবার বুঝে নাও। এখানে আমাদের উপরে যে লগটা দেওয়া আছে সেইখান থেকে আমরা উৎপাদক নির্ণয় করতে গেলে এখানে মিডল টার্ম প্রয়োগ করবো, মানে x প্লাস a ইন্টু x প্লাস b এর সূত্র প্রয়োগ করবো। ধরো a স্কয়ার প্লাস 2a প্লাস 2a প্লাস 4, আর হরকে আমরা a স্কয়ার মানে b স্কয়ার সূত্র প্রয়োগ করে আমরা প্রয়োগ করেছি a প্লাস 2 ইন্টু a মাইনাস 2। তাহলে উভয় দিকে লব এবং হর থেকে আমাদের সাধারণ উৎপাদক থাকে a প্লাস 2। আমরা a প্লাস 2 দিয়ে লব এবং হরকে কী করলাম, ভাগ করলে আমাদের ফলাফল থাকে a প্লাস 2 বাই a মাইনাস 2। তাহলে লিখব লঘিকরণ a প্লাস 2 বাই a মাইনাস 2। এভাবে আমরা নিয়ম অনুসরণ করে 6.1 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো করতে পারবো। তাহলে আমাদের লঘুকরণ করতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে, তোমরা আবার শুনে নাও। প্রথমে আমরা লব এবং হরে বিদ্যমান সাধারণ গুণনীয়ক দিয়ে সাধারণ গুণনীয়কগুলো বের করব। গুণনীয়কগুলো বের করার পর লব এবং হরে সাধারণ গুণনীয়ক যেগুলি থাকে সেগুলি দিয়ে লব এবং হরকে এই সাধারণ গুণনীয়ক দিয়ে কী করব, ভাগ করব। ভাগ করার পরে যে ফলাফল আছে সেটা হবে নির্ণয় গুণনীয়ক। তাহলে তোমরা 6.1 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো এই নিয়মে করবে, বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে এবং সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।